আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড ইভিনিং। আজকে আমি আপনাদের সম্মুখে আরেকটা রুলস নিয়ে হাজির হয়েছি। যেমন আমরা যদি বাংলায় বলতে চাই যে কোনো কিছু করতে দেরি আছে, তাহলে এটা আমরা ইংলিশে কীভাবে বলবো? তাহলে আমরা এক্ষেত্রে টু ইউজ করতে পারি। চলুন স্ট্রাকচারটা জেনে নেওয়া যাক। প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে বিভার্ব। আর বিভার্বটা আপনি অবশ্যই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী বসাবেন। তারপর হচ্ছে টু বিভার্বের পরে বসাবেন। মনে রাখবেন টুর পরে সব সময় মেইন ভার্ব বসবে, অর্থাৎ ভার্বের যে বেস ফর্ম আছে সেটা বসাবেন। দেন আপনি অবজেক্ট কিংবা এক্সটেনশন আপনি বসাতে পারেন। এরকম করে সেন্টেন্সটাকে লং কিংবা শর্ট করতে পারেন। তাহলে চলুন উদাহরণের মাধ্যমে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। মনে করেন আপনাকে কেউ বলল চল খেতে চল, কিন্তু আপনি বললেন যে না একটু দেরি আছে। তাহলে কেউ বলল যে লেটস হ্যাভ ডিনার, কিন্তু আপনি বললেন যে না একটু দেরি আছে। কীভাবে বলবেন? আপনি বলবেন আমি টু হ্যাভ ডিনার, যে আমার ডিনার করতে দেরি আছে। আবার যদি কেউ মনে করেন আপনার পাশে শুয়ে আছে, এখন সে যদি বলে যে লেটস গেট আপ, যে চল উঠি, তাহলে আপনি কি বলবেন? আপনি যদি দেরি আছে এরকম বুঝাতে চান, তাহলে আপনি বলবেন যে আম টু গেট আপ, যে আমার উঠতে একটু দেরি আছে। তাহলে আপনি এই স্ট্রাকচার এবং উদাহরণ বুঝে কিছু সেন্টেন্স মেক করে কমেন্ট বক্সে লিখে দেন, আমি চেক করব, দেন আপনাকে রেসপন্ড করব।